আসসালামু আলাইকুম। কি অবস্থা হকগুলোই কেবা আছেন? আশা করি হকগুলোই ভালো হয়েছেন। তো ভিডিওর ক্যাপশন দিয়ে বুঝে গেছেন যে আমরা আজ কোনে যাচ্ছি। তো এখন শোনেন, আজকে পাবনার ভাষায় কবল হয়, আজকে কবল হয় শুদ্ধ ভাষায়, বুঝছেন? তো চলেন ভিডিওটা শুরু করি। তো বলতে না বলতেই আমি আর আজ আপনার পাবনার কুটিয়াফা মানে আপনাকে বাবি একসাথে যাচ্ছে হচ্ছে ডাচ বাংলা ব্যাংকে। তো ফেসবুকের টাকাটা আসছে হচ্ছে গত 10 তারিখে। তো আমরা আজকে 12 তারিখে টাকাটা তুলতে যাচ্ছি, শুক্রবার আজকে যেহেতু ছুটির দিন ছিল, সেজন্য দুইজনে যে টুকটুক করে বের হলাম। তো হাঁটতে হাঁটতে আমরা এখন রাস্তার কাছে গেলাম। রাস্তায় গিয়ে দেখে যে আমাদের সেই হেলিকপ্টারটা দাঁড়িয়ে আছে আমাদের জন্য। তো আমরা হেলিকপ্টারে করে অলরেডি রওনা হয়েছি। তো আমরা যাব এখন সেই ডাচ বাংলা বুথে টাকাটা ওঠানোর জন্য। তো বলতে না বলতে অলরেডি আমরা বুথের সামনে এসে হাজির হয়েছি, কিন্তু বুথের সামনে এসে দেখি যে বুথে টাকা নাই, লোকজন অনেক দাঁড়িয়ে আছে। তো ওই বুথ থেকে চলে আসলাম, এখন যাব হচ্ছে আর একটা বুথে। তো আর একটা বুথেও দেখতেছি এই সে একই অবস্থা, লোকজন দাঁড়িয়ে আছে, ভিতরে অনেক ভিড়, টাকা নাই। কি যে একটা অবস্থায় পড়ে গেছি, মানে শুক্রবারের দিন, তাতে হচ্ছে অনেক ভিড়, অনেক স্যালারি পেয়েছে, সেজন্য মানে ব্যাংকে টাকা দিতে পারতেছে না, আর বুথেও সেরকম টাকা নাই, সেজন্য টাকাটা উঠাতে পারলাম না। তো এখন আর কি করার, বুথে যেহেতু টাকা নাই, টাকাটা তো ঠিক উঠাতেই হবে। তখন কি করলাম, কার্ড থেকে ট্রান্সফার করে রকেট অ্যাকাউন্টে টাকাটা নিয়ে রকেটের দোকান থেকে টাকাটা উঠিয়ে নিলাম। কত টাকা উঠালাম ভিডিওর শেষে আপনাদের দেখাচ্ছি। তার আগে আমি আপনাদের সামনে কিছু কথা বলতে চাই। আমার এই ভিডিওর জার্নিটা আজ একদিনের নয়। আমি একটা স্বপ্ন দেখতাম যে আমি একদিন এই ফেসবুক থেকে টাকা ইনকাম করব, একদিন বড় হব। আমি এই আশা নিয়ে 2020 সালে আমি এই যাত্রা শুরু করি। আপনারা হয়তো জানেন যে আমাদের একটা টিম ছিল, সেই টিমে আমার একটা পেজ ছিল, সিম্পল ভিডিও আপলোডার পেজে আমরা ভিডিও প্রতিনিয়ত আপলোড করতাম। তো সেই পেজে আমরা কাজ করতাম, কাজ করার পর দেখা যাচ্ছে যে অনেকেই কাজ করতেছে, কিন্তু আবার অনেকেই অনেক জায়গায় যাচ্ছে, বা আমাদের আর্থিক সমস্যা, পারিবারিক, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে একজন এক এক জায়গায় চলে গেল, তখন আমাদের আর টিমটা থাকলো না, আমরা একা হয়ে গেলাম। তখন এক ক্যামেরাম্যান আর এক আমি তো আর ভিডিও করা হয় না। তো সেক্ষেত্রে কি হলো, ওই পেজটা আর তখন চালানো হলো না। তো তারপরে আমরা একে একে সবাই যার যার মতো কাজে ব্যস্ত হয়ে গেলাম। এখন আমি দেখলাম যে এখান থেকে তো উঠে আসা সম্ভব, আমি একাই চালাবো। তো তখন আমি একা একাই কন্টিনিউ করতে থাকলাম। তো কন্টিনিউ যখন করতে থাকলাম, তখন নিজের ভেতরে একটা আত্মবিশ্বাস আসলো যে আমি একাই পারবো, ইনশাল্লাহ একদিন একদিন পারবো। তো আমি একা একা চালাতে লাগলাম। চালাতে চালাতে 2023 সালে আমি মনিটাইজ পাই। আমি আমার গ্রামে যখন ভিডিও করতাম আশেপাশে, তখন আমাদের গ্রামের লোকজন বলতো বারেকের ছেলে পাগল হয়ে গেছে, বাবার টাকায় খাচ্ছে, ঘুরে বেড়াচ্ছে, আর কাজ নেই, ঘুরে ঘুরে পাগলামি করতেছে আর ভিডিও বানাচ্ছে। আমি তখন মন খারাপ করতাম, আমার বাবা মাও তখন রাগ করতো, কি করিস না করিস, কি করতেছিস না করতেছিস, লোকে কি বলে, পাগলামি করতেছিস। তখন আমি চুপ করে থাকতাম আর কান্না করতাম। আমি একা একা রুমে বসে ভাবতাম যে কি করা যায়, লোকে তো অনেক কথা বলে, কিন্তু এখন কি করি। তো আমি তাও থেমে থাকলাম না, আমি লোকের কথায় কান না দিয়ে আমি একা একা কাজ শুরু করলাম। তো এখন আস্তে আস্তে ইনশাল্লাহ আমি এখন একটা ভালো পর্যায়ে আসতে পারছি এই ভিডিও জগৎ থেকে। এখন মানুষের ভালোবাসা পাচ্ছি, মানুষের সাপোর্ট পাচ্ছি, এবং উৎসাহের মাধ্যমে আমি এগিয়ে যাচ্ছি। আমি বলবো যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন, তারা কন্টেন্ট ক্রিয়েটর চালিয়ে যান, কন্টেন্ট তৈরি করেন, ভালো ভালো কন্টেন্ট তৈরি করেন, আপনারা এগিয়ে যেতে পারবেন ইনশাল্লাহ। মানুষের কথায় কান দিবেন না। লোকেরা পিছন থেকে বলবে, কিন্তু তারা কখনো আপনাকে সাহায্য করতে আসবে না। লোকের কাজ বলা, তারা বলেই যাবে আজীবনই। আপনি ভালো করলে তারা বলবে, খারাপ করলেও তারা বলবে। তাই আসুন, মানুষের কথায় কান না দিয়ে নিজের পথে এগিয়ে যান, নিজের আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে যান। আপনাদেরকে আরেকটা কথা আমার বাস্তব উদাহরণ থেকে বলে যাই। আপনি যখন ভিডিও শুরু করবেন, দেখবেন তখন প্রথম বাধাটা আপনার পরিবার থেকে আসবে। পরিবার আপনাকে সাপোর্ট করবে না, আর পরিবারই আপনার প্রথম বাধা হয়ে দাঁড়াবে। আপনি যদি পরিবারকে বাধা উপেক্ষা করে সামনে এগিয়ে যান, তাহলেই আপনি এখান থেকে সফল হতে পারবেন ইনশাল্লাহ। নতুন কন্টেন্ট ক্রিয়েটর যারা আছেন, তাদের জন্য আমার পক্ষ থেকে থাকবে শুভেচ্ছা এবং ভালোবাসা এবং অভিনন্দন। অনেক কথাই বলে ফেললাম। তো আমি অলরেডি ব্যাংক থেকে বের হয়ে বিকাশের দোকান থেকে রকেট থেকে টাকাটা বের করলাম। তো আমার ফেসবুক থেকে পেমেন্ট আসছিল $118। এখন বর্তমানে $1 সমান 122 টাকা দিচ্ছে। তো এখন আপনারা হিসেব করে দেখেন যে আমি কত পেলাম। এটাই হচ্ছে আমার ফেসবুকের প্রথম ইনকাম। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এটাই হচ্ছে আপনাদের ভালোবাসা এবং সাপোর্টের মাধ্যমে আজকে আমি টাকাগুলো পেলাম ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।